আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ইলিশ পোলাও রান্না করব। এই জন্য আমি কয়েকটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, 10 টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি। এর মধ্যে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটাও দিয়ে দিচ্ছি। সাথে লাল মরিচের গুঁড়া দিব, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সাথে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াও আমি দিচ্ছি রঙের জন্য, 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর 1.5 চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম আর 2 চা চামচ চিনি এখানে দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন মিক্স করার পরে এটা আমরা একটু তেলে কষিয়ে নিব। কড়াইয়ে আগে একটু ঘি দিয়ে নিলাম, 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম আর হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে তখন সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা যখন একটু হয়ে যাবে তখন আমরা যে মিক্স করে রাখা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন পুরো মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে খাবারের টেস্টটা, রান্নার টেস্টটা অনেক ভালো হয়। এখন কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা একটা করে সাবধানে দিয়ে দিব এবং মাছগুলো দিয়ে দেওয়ার পরে এটা আলতো করে উল্টে দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো। মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো একটু কষাতে হবে, একটু কষানো হয়ে গেলে তারপর আমরা এটা নামিয়ে নিব। মাছগুলো উল্টে দিলাম, উল্টে দিয়ে এখন এটা ঢেকে দিব, ঢেকে রান্না করব কিছুক্ষণ। আমার রান্না হয়ে গেছে মাছগুলো। এখন একটা পাত্রে ইলিশ মাছগুলোকে উঠিয়ে রাখবো। সবগুলো ইলিশ মাছ খুব সাবধানে উঠাতে হবে যেন ভেঙে না যায়। ওঠানোর পরে এই যে মশলাটা আছে, তেলটা আছে, এর মধ্যে আমি পোলাওয়ের চাল, এখানে আমি 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছিলাম। পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তারপর ছাঁকনিতে উঠিয়ে নিয়েছিলাম। এখন চালটা আমি মশলাতে দিয়ে দিলাম, এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে এর মধ্যে গরম পানি দিয়ে দিব, কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন ভেজে নেওয়া চালটার মধ্যে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, সাথে 5-6টা কাঁচামরিচও দিচ্ছি। এরপর একটু রান্না হলে যখন বলক উঠবে তখন পোলাওটাকে ঢেকে দিব, সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। ঢেকে দিচ্ছি। এখন কিছুক্ষণ পর যখন পোলাওটা হয়ে আসবে তখন এটা একটু মিক্স করে ইলিশ মাছগুলো এর সাথে মিশিয়ে দিব। পোলাওয়ের চাল বলক ওঠার সময় যখন ঢেকে দিব তখন একদম কম আঁচে রেখেছিলাম। এখন আমার উঠিয়ে রাখা ইলিশ মাছগুলো পোলাওয়ের উপর আস্তে আস্তে বিছিয়ে দিব আর সাথে কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম। আর এই কাজটি একটু সাবধানে করতে হবে কারণ ইলিশ মাছগুলো ভেঙে যেন না যায়। পোলাওয়ের মাঝখানে দিয়ে তারপর উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়ে তারপর পোলাওটা আমরা কিছুক্ষণের জন্য ভাপে ঢেকে রেখে তারপর সার্ভ করব। আমার ইলিশগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এখন 2 চা চামচের মতো ঘি উপরে ছিটিয়ে দিব, দিয়ে ইলিশ পোলাওটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ভাপে রেখে তারপরে তৈরি হয়ে গেল আমার অতি সুস্বাদু, খুবই মজাদার ইলিশ পোলাও। বাসায় করতে পারেন, দেখবেন খুবই মজার হয়েছে।